আজকে আমার লাইফের বড় একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। প্রায় ৩ বছর অপেক্ষা করার পরে এই দিনটা আমি পেয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। ২০২১ সালে বিউবিটি থেকে আমার বিবিএ কমপ্লিট হয়। শুধুমাত্র এক সপ্তাহ পরে আমার ভাইভাটা হওয়ার কারণে আমি ওই বছরের কনভোকেশনটা মিস করি। আমার সকল ফ্রেন্ডস, ক্লাসমেটস সবাই ওই বছরই কনভোকেশন পায়, কিন্তু দুঃখের বিষয় আমি ওদের সাথে কনভোকেশনটা পাই না ওই বছর। তারপরে আমি ৩টা বছর ওয়েট করেছি। ২১-এর পরে ৩ বছর পরে ২৫ সালে আবার কনভোকেশন হয়েছে। সকল গ্র্যাজুয়েটসদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দিন। আমার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন ছিল, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকাল ১১টায় চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানটি হয়। বাইরে আমার ফ্যামিলির সাথে ফটোশুট শেষ করে এরপরে ভিতরে চলে গেলাম ১১টার মধ্যে। সকল গ্র্যাজুয়েটসরা একসাথে দাঁড়িয়ে সম্মাননা দিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। আমার সাথে আমার ছোট মহোদয়ও কিন্তু অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছেন। তারপরে হয় কোরআন তেলাওয়াত। এইদিকে আজানের দুষ্টামি তো চলছেই। সে একবার সামনের সিটে বসে, একবার পিছনের সিটে বসে এরকমই করছিল। আর তার সাথে সাথে ফ্রেন্ডও পেয়ে গিয়েছিল। এই বেবিটা যে এত কিউট ছিল, মাশাআল্লাহ। এরপরে অনেকক্ষণ বক্তৃতা দেওয়া শেষ করে কিছুক্ষণ ব্রেক দিল। আমার আম্মু এতক্ষণ বাইরেই বসেছিলেন। আজানকে নিয়ে ভিতরে ঢুকতে পারবো কিনা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, তাই আম্মু বাইরে বসেই অপেক্ষা করছিল। এরপরে যখন ব্রেক দিল তখন তাকে বললাম, আজানকে নিয়ে তো ঢুকতে পেরেছি, তুমি বাসায় চলে যাও। তাকে বাসায় পাঠিয়ে দিয়ে আমরা আবার ভিতরে ঢুকে গেলাম আমাদের লাঞ্চের জন্য। অনেক বড় হল রুমে গ্র্যাজুয়েটসদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। যদিও অনেকগুলো সিট ফাঁকা ছিল, কোনো বাইরের গেস্ট অ্যালাউ করেনি তারা। অনেকেরই গার্জিয়ান বাইরে বসেছিল, তারা যদি একজন করে গার্জিয়ান অ্যালাউ করতো তাহলে সিটগুলো আর ফাঁকা থাকতো না। যাই হোক, অনেকের বাচ্চাও অ্যালাউ করছিল না, বাট আলহামদুলিল্লাহ আমি আজানকে নিয়ে ঢুকতে পেরেছি। প্রথমে আমাদের এই সালাডটা সার্ভ করে, তারপরে এই জর্দা, এগুলো আগে সার্ভ করার রিজন আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে সার্ভ করা হলো এই নান পরোটা এবং মিক্সড ভেজিটেবল। তারপরে চলে আসলো এই কাবাব, রোস্ট এবং কাচ্চি। খাবারে যদিও কোনো কমতি রাখিনি, কিন্তু টেস্ট এভারেস্ট ছিল। লাঞ্চ শেষে আমরা আবারও হল রুমে গেলাম। এখন আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে। ওই সময় দেখলাম অনেকের গার্জিয়ান ভিতরে চলে এসেছে। সবার হাসতে একটু দেখে একটু তালি শুনতে চাই। এরপরে প্রোগ্রাম শেষে বিকালবেলা আমি আর আজান বাইরে বসে আজানের আব্বুর ওয়েট করছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।